এখানে দেখো দিদুনকে ওর মা রেডি করিয়ে দিয়েছে। এখন হচ্ছে ওরা সব পিকনিকে যাবে আর আমি বাড়িতেই থাকবো। তো আমি চা খাচ্ছি, তাই খেতে আসার জন্য চলে আসছে দৌড়ে। কিন্তু চাটা আমি একটু জুথি করলো, তো আমি বললাম যে একটু কর তো দেখি খাই। তাই একটু খেতে বসলাম এখানে। আর তাছাড়া আজকে হচ্ছে ওয়াইফাইয়ের ব্যালেন্স শেষ হয়ে গিয়েছিল। সকালে আমি দেখলাম যে ওয়াইফাইটা নেই, তো ওই জন্য আমি ভিডিও পোস্ট করতে পারিনি। তো ভাবলাম যে এখন পোস্ট করি যেহেতু ওয়াইফাই আসলো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে হচ্ছে সকাল 10টা, ঠিক আছে। আর আজকে আমি ইচ্ছে করেই ব্লগ শুরুও করেছি দেরিতে, আর ইচ্ছে করে আমি কাজকামও করছি দেরিতে। কারণ হচ্ছে আজকে বাড়িতে কেউ থাকবে না, আমি থাকবো আর দাদু থাকবে। দাদু তো দাদুর মতোই থাকে ওপরে ধরতে গেলে। আর হচ্ছে এখন যা করব আমি সব একা একাই করব, চুপচাপ একদম নিস্তব্ধভাবে। কোনো আওয়াজ হবে না, কোনো মানে চিৎকার হবে না, কোনো চেঁচামেচি হবে না, ঠিক আছে। কারণ হচ্ছে দুই বোন, দিদুন, ওর বাবা, ওরা সবাই পিকনিকে যাচ্ছে। আমারও যাওয়ার কথা ছিল, তো আমি যাব না। কারণ আমার ভালো লাগে না, ঠিক আছে। অন্য কারণ আছে, সেই কারণেই আমি যাব না। তো ওরা সবাই যাবে, আমি আর দাদু থাকছি বাড়িতে। তো ভাবলাম যে একটু যা হবে রান্না বান্না করে নেব। তো দাদু আবার এসে বলছে কি মাছ আনবো। আমি বললাম মাছ তো ফ্রিজে আছে। তো বলছে কি আমি একটু নিয়ে আসি ছোট মাছ। তো আমি বললাম যাও তাহলে আনো। আমি ভাবলাম দুজন থাকবো, যা হবে একটু রান্না বান্না করবো। হ্যাঁ নিচ্ছে মাম্মাম নিচ্ছে ওটা। আবার তো তোমরা কিছুক্ষণের জন্য দিদুনকে দেখতে পাচ্ছ না, আমিও পাচ্ছি না। তোর বাবা সকালেও বললো যে চলো। আমি বললাম না, আমি বাড়িতেই ভালো থাকবো। আমি একটা বিশেষ কারণের জন্যই যাব না, আমার ইচ্ছে নেই যাওয়ার। চানাচুরটা না জুথি তিতলি চানাচুরটা নিমকির কৌটায় ভরে রাখতো, ধর নাহলে নরম হয়ে যাবে। একটু চানাচুর আনালাম বিকেলের দিকে, না মুড়ি খাবো। অনেক দিন থেকে আমরা মুড়ি খাইনি। চানাচুর পেঁয়াজ কুচো, মটরশুঁটি, ধনেপাতা, গাজর সব আছে ঘরে। তো ভাবলাম ওগুলো দিয়ে আজকে একটু বিকেলের দিকে মুড়ি মাখবো। ওই জন্য চানাচুরটা, তিতলি দোকানে গেল, তার যে একটু চানাচুর তাহলে না রাখতো, তাই রাখতে দিলাম। জুথি খুলে দিয়েছে, খুলে দিয়েছে, ফেলে দিয়েছে। এত জ্বালাচ্ছে তোর মেয়েটা, যে কি বলবো, একদম আজকে একটু বেশি জ্বালাচ্ছে। বকে দে তো এখন আমি যাব হচ্ছে রান্না করতে। দাদু এখনো বাজার থেকে আসেইনি। ভাবলাম যে একটু তাড়াতাড়ি রান্না করে নেব, তারপরে ওপরে ছাদে যাব, গাছগুলোর গোড়াগুলো একটু করবো, আলগা করব, সার দেবো আবার। 15 দিন তো হয়েই গিয়েছে, পার হয়ে গেছে, তার বেশি হবে, সার দিতে হবে। তো এখন আবার কখন মাছ নিয়ে আসবে, মাছ ধোবো। কি মাছ আনছে সেটাও জানি না। কোথায় নিমকি ফেললো, চালিয়ে দেখ। জামা কাপড়ের মধ্যে ফেললো নাকি? তাহলে নিচে থাকলে ঠিক আছে, জামা কাপড়ের মধ্যে ঢুকলে তো এত কি জ্বালাচ্ছে বাবারে বাবা। তোর হয়নি জুথি? এবার কিন্তু তোর বাবা বকবে, একবার বকে গেল আবার বকবে। দেখো কি দুষ্টুমি শুরু করেছে। পড়বে। এইটার এই হাত কাটা সোয়েটারটা তোমার এটা হবেই না, ছোট হয়ে গেছে। না হবে না, তুই রাখ। বেশি একবারে হবে না, তোকে বলেছে তো। হাত কাটাটা ওখানেই তো আছে। কোথায়? আচ্ছা তো ওইখানে, এখানে। দিদুটা আমার সোয়েটার পরে বসে থাকলো। এখন যা পাচ্ছে আমারগুলো পরে নিচ্ছে, যে আমার হয় না এখন ঠিক মতো। তা আমি কি শরীরটা এরকম রাখবো বলো? আমি তো কমাবই। তার আগে ডাক্তার দেখাবো, থাইরয়েড টেস্ট করব, প্লাস হচ্ছে গাইনো ডাক্তারও দেখাবো। আমার গাইনো ডাক্তার কালকে মনে হচ্ছে কি যেমন সুচ দিয়ে ফুড়ে না, ওই রকম মনে হচ্ছে সুচ দিয়ে কেউ ফুড়ছে, জানিস, হচ্ছে কান্না পেয়ে যাবে আমার। আমাকে গাইনো ডাক্তার দেখাবো, এখানেই দেখাবো এখন। আর হচ্ছে ভাবছি জিম জয়েন করব।
ম্যামকে ফোন করবো। আমি এই ঠান্ডার জন্য না করছি না, কেন বলো তো, মানে জিম যেতে গেলে না ভোর 5টায় উঠতে হবে, তাহলে 6টায় আমি বেরোতে পারবো বাসি কাজ কাম সেরে। তো ওই জন্য আমি জিমটা জয়েন করতে পারছি না। তো জিম জয়েন করব হচ্ছে ফেব্রুয়ারি থেকে। ফেব্রুয়ারির 2 তারিখে মনে হয় সরস্বতী পুজো, না 3 তারিখ। তাহলে সরস্বতী পুজোটা যাবে, আর কারণ সরস্বতী পুজোতে আবার জিম ছুটি থাকবে, জিমে জয়েন করব। জিম না করলে আর কমবে না শরীর, আমি বুঝতে পারছি। জিম করেই অনেকটা পাতলা হয়ে গেছিলাম, তো আবার জিমটাই জয়েন করতে হবে। এবার যদি জিম জয়েন করি, সত্যি বলছি এবার আর বাদ দেব না, এবার আর বাদ দেবো না। আমি তো জিম করলে না বাড়িরই সব খাবার খেতে পারবি, যেমন আমরা খাচ্ছি, কিন্তু তোর হচ্ছে ওজনটা সুন্দর কমে, খুব সুন্দর কমে ওজনটা। মাছগুলো পরিষ্কার করছিলামই, আর ওই সময় ওর বাবা আসলো, এসে বলছে কি আমাকে মাংসর আদা বেটে দাও তো, নিয়ে যাব। তো আমি আবার বলছি মাংসর আদা, তো যাই হোক এখন আবার মাছ, ওই একটাই মাছ আমার ছাড়ানো হয়েছে আর বাকিগুলো পড়েই আছে। তো এখন আবার আসলাম, আদা আমাকে বলছে কি খোসা ছাড়াতে হবে না। তো আমি বললাম না, খোসা ছাড়ালে হয়, ভালোই লাগবে না দেখতে, আমার খোসা না ছাড়ালে ভালো লাগে না। তো ও আবার হাতে হাতে একটু হেল্প করে দিল। তো এখন আদাগুলো বলছি আদা টুকরো করতে হবে না, হ্যাঁ এমনিতেই মিক্সিটা ভালো না, তার মধ্যে আদা টুকরো করে না দিলে মিক্সিটাই খারাপ হয়ে যাবে, অত বড় বড় আদার গোটা দেওয়া যায় বলো তো। তো আমাকে বলছে এইটুকু আদা তো হয়ে যাবে, আমি বললাম হ্যাঁ হয়ে যাবে। মানে হচ্ছে বেশি আদা দিয়ে কি সব কিছু বেশি ভালো লাগে বলো। তো আমি আইডিয়া করে ওকে দিয়েছি, আমি বললাম যাও এটাতেই ঠিকঠাক হয়ে যাবে। এখন আমি রান্না করব মাছ। তো দেখো কড়াইতে আমি শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি একদম লাল লাল করে। আর প্রত্যেক দিন একই রকম একই রেসিপি কি শেয়ার করব, কারণ হচ্ছে আমি তোমাদের বলেছি যে আমি যাই রান্না করি না কেন তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য চলো দেখতে থাকো। আর প্রত্যেক দিন একই রকম বলারও আর ইচ্ছে করছে না, তাই আমি অনেক রকমের রান্না করলেই করতে পারি, কিন্তু যেহেতু আমার বাড়িতে এইরকম রান্নাটা খেতে সবাই ভালোবাসে, সেই জন্য আর যেহেতু এটা আমি কোনো রেসিপি শেয়ার মানে কি বলবো, এটা তো আমি রান্নার আমার চ্যানেল না যে অনেক রকমের রান্না করে করে তোমাদের দেখাবো। আমার ব্লগে যেটা হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু এটা আমার ডেলি মানে ব্লগ, আমার লাইফস্টাইল বলতে পারো। তো সেইভাবে আমার যদি রান্নার চ্যানেল থাকতো তাহলে হয়তো একই রকম জিনিস নিশ্চয়ই শেয়ার করতাম না। তো এখন হচ্ছে সব শুকনো মশলা ভেজে নিয়েছি, আর আগে বেগুনটা ভেজে নিলাম, বুঝেছো, কারণ আমি না থেকে আমি এটাও করি যে আগে বেগুনটা ভেজে নিই, মাছ ভাজার তেলে বেগুন ভেজে না ভেজে। তো এখন আমি দিয়ে দিলাম মাছ, এখানে আমি 8 পিস মাছ নিয়েছি। আর ওরাও না রাত্রে তখন খাবে, বুঝতে পেরেছো তো, দুপুরেরটা ওদের নিইনি, রাত্রেরটা নিয়েছি। তো এখন আমার আর দাদুর একটা একটা করে করছি, আর রাত্রে ওদের করে নিচ্ছি সবার, মানে রাত্রে আমাদের সবার করে নিলাম, নাহলে তখন আবার রাত্রে আবার বলবে কি দিয়ে রুটি খাবো, ওরা আবার মাছ দিয়ে রুটি খেতে পারে, আমি আবার পারি না। তো মাছের সাইজগুলো দাদু এত সুন্দর এনেছে, মানে কি বলবো, যে একটা মাছ খেলেই যথেষ্ট। আমার এই সাইজটাই ভীষণ ভালো লাগে। আর বাটা মাছের কালিয়া আমার খুবই ভালো লাগে খেতে, জানো, বাটা মাছের কালিয়া, বাটা মাছের টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে টক সেই লাগে খেতে। তো বাটা মাছটা আমার ভালোই লাগে খেতে। মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি, জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে নিলাম। এবার হচ্ছে ওই টমেটো কেটে রেখেছি, তো টমেটোটা দিব, তো আলুটা আগে ভাজা হয়ে যাক। টমেটোটা আজকে একটু বেশি পরিমাণে দিব যাতে টক হয়। দেখো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে না
বেশ সুন্দর করে কষবো টমেটোটাকে, মানে টমেটোর যতক্ষণ না জলটা শুকাচ্ছে, আর টমেটোর জল দিয়েই আমার কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এবার হচ্ছে আমার বরের যে ব্যবসাটা আছে সেই ব্যবসাটা থেকে আমি অনলাইন ব্যবসাও করতে পারবো ভেবেছিলাম, কিন্তু কি বলতো, আমার যেহেতু ইউটিউবেও দেখো ফলোয়ার্স অনেক কম, ফেসবুকেও সেই রকম, ফেসবুকে আছে প্রায় 6,000-এর ওপরে ফলোয়ার্স, কিন্তু হচ্ছে আমার ইউটিউবে সাবস্ক্রাইব খুব কম। আমার চ্যানেলটা যেহেতু খুব ছোট, অনলাইন বিজনেস করলে কি চলবে? আমার তো মনে হয় না চলবে। আর এই রূপো সোনার জিনিস না, এটা হচ্ছে ভরসার জিনিস, ঠিক আছে? সবাই কি আমাকে এতে ভরসা করবে? আমিও ভেবেছিলাম যদি আমার চ্যানেলটা বড় হয় একদিন, তাহলে আমি একটা কোনো ছোটোখাটো ব্যবসা করতে পারবো বাড়িতে থেকে, কিন্তু সেই তো আর আমার হবে না। ওই জন্য আমি এখন চুপচাপই আছি। এখন দিয়ে দিলাম জল দিয়ে, গরম জল দিয়েছি, একদম ফোটানো গরম জল দিয়ে ধনেপাতা দিয়ে বেগুন দিয়ে ঢেকে দিলাম। তো দেখি পরে ভবিষ্যতে যা আছে তাই হবে। তো আমার স্নান টান হয়ে গেছে, একদম কমপ্লিট। এখন বাজে দুপুর 2টো, ঠিক আছে? খিদে আমার পাইনি। তো আমার এই আজ যাব কাল যাব করে আমার ওপরে যাওয়াও হয় না, সবকে খেতে টেতে দিতে অনেক দেরি হয়ে যায়। তো আজকে ভাবলাম যখন বাড়িতে কেউ নেই, একদম চুপচাপ নিস্তব্ধ। হ্যাঁ, আবার এর মধ্যেই কিন্তু আবার দিদুনও এসছে, ওর মা, মিমি সবাই এসেছে ওর মেয়েকে ঘুম দেওয়ার জন্য। ওখানে নাকি বলে খুব কান্নাকাটি করছে, ওই জন্য বাড়ি নিয়ে এসেছিলো ঘুম দেওয়াতে। যে ঘুম দিয়ে কিছুক্ষণও হলো না, দাদুর কাছে দিয়ে ওরা বেরোলো, আর ব্যাস পুচকিটা উঠে গেল। তো এখন ওপরে খেলছে দাদুর সাথে। আর ওরা মা আর মাসি আবার দুজনেই চলে গেল আবার পিকনিকে। তো এইখানে আমি তোমাদের মাছের ঝোলটা দেখাইনি। এই হচ্ছে মাছের ঝোল। এখানে কালকের মাংস আছে, আমার খেতে একটু ইচ্ছে করছে না, ওরা দুই বোনই খাবে, গরম করে রাখলাম। তো এই করে ছাদে আমার যাওয়া হয় না, গাছে জল দেওয়া হয় না, বলছি, কয়দিন থেকে গাছে না সার টার দেওয়া হয়নি। তো ভাবছি যে চলো এখনই মাটিগুলো একটু, গোড়াগুলো একটু করে নেব, আর দিয়ে একটু সার দিয়ে চলে আসবো। তারপরে তিতলি যাবে ছাদে তখন জল দিতে, তখনও জলটা দিয়ে নেবে। এখন তো এত তাড়াতাড়ি গাছে জল দেওয়াটা ঠিক হবে না, রোদটা গেলে গাছে জল দিতে হবে। তারপর আমি নিচে আসবো, এসে তখন একটু খাবো। এখন আমার একটু খিদে পাইনি। এই গোলাপটা ঝরে পড়ে গেছে, কালকে গাছে জল দেওয়া হয়নি। তো দেখো সবটার গোড়া মনে হচ্ছে শুকনো হয়ে গেছে। এই গাছটা হবে না, ডালিয়া এখানে দেখো, এটা কি হলুদ কুড়িগুলো উঠছে। আর এই রক্ত গাঁদা এত সুন্দর লাগে দেখতে। এই যে আমার কিউট লেবু, এই যে সাদা গোলাপটা এখনো আছে। সূর্যমুখীর গাছটা বড় হচ্ছে, কিন্তু ডালিয়ার গাছগুলো বড় হচ্ছে না। এই সেই আগের ডালিয়া। চন্দ্রমল্লিকার শেষ, খতম এখানেই। ছাদে খুব সুন্দর রোদ, বাড়িতে ঠান্ডা, সোয়েটার গায়ে না দিলে থাকা যাচ্ছে না। তো যাই, এখন তাড়াতাড়ি একটু গোড়াগুলো একটু আলগা করে নিই, যে সারটা দিয়ে রাখি। মুড়ি মাখাবো, তো এই যে দেখো কতদিন পর আজ মুড়িটা মাখছি এইভাবে, জানি না খেতে ভালো লাগবে কিনা। গাজর গ্রেট করে নিয়েছি, মটরশুঁটি, এই যে এখানে বাদাম ভাজা, চানাচুর, তারপরে হচ্ছে এখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা, এখানে আদা গ্রেট করে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচো। এখন হচ্ছে একটু বিট লবণ দেবো আর তেল দিয়ে মাখবো। দিদুন এখন দেখবে কিশোরী দেখার জন্য কান্না শুরু করেছে। এই যে কিশোরী পজ করে রেখেছি, তিতলি পড়ছে, জুথিও পড়তে বসেছে, কিন্তু এখনো কিশোরী দেখবে। কিশোরী দেখার জন্য কান্না শুরু, বুঝেছে? এই যে চোখে মুখে জল, দেখতে পাই না আজকে, দেখেনি যে সারাদিন? না দেখেনি, ওখানে দেখেনি, গান চলেছে আজকে, তাই? হ্যাঁ, গান চালিয়েছি, নাচছে। তোমার গান চলেছে আজকে পিকনিকে, মজা করেছে আজকে খুব পিকনিকে। হ্যাঁ, আমাদের থেকে বেশি মজা করেছে। আমি নিয়েছি দুধ, 1 কিলো দুধ আছে, আর হচ্ছে
এখানে হচ্ছে এই যে একটু কি বলো তো, এটা হচ্ছে ওই যে চাল যে গুঁড়ো করেছিলাম সেই চালের গুঁড়োর খুদিটা, এটা রাখলে না নষ্ট হয়ে যাবে জানো তো, ওই জন্য ভাবলাম যে চলো করেই নিই, যেমন পায়েস করে সেইভাবেই করব, ঠিক আছে। তো এটা আমরা যে পায়েস খাই, পায়েসের থেকেও এটা খেতে কিন্তু দারুণ লাগে। আমার মা আগে আমাকে খুব করে দিত, খুব খেয়েছি জানো তো। তো চলো এটাকে এখন আমি দুধ দিয়ে জাল দেব। তো এখানে আমি গুড় টুড় সব দিয়ে বসিয়ে দিয়েছি, যে দেখো। তো অল্প করেই করছি এটা, আর এই যেটুকুটা আছে সেইটুকু হিসাবে দুধ দিলাম। আর হচ্ছে আমাকে আবার কালকে কী বার, কালকে হচ্ছে পৌষ মাসের সংক্রান্তি, ঠিক আছে। কালকে হচ্ছে মঙ্গলবার, বুধবার মাঘ মাসের 1 তারিখ, মানে 1 তারিখ, মাঘ মাসের 1 তারিখ। সেদিন আবার জুথির জন্মদিন, তো ওকে আবার সেদিন একটু পায়েস করে দিতে হবে। ওই জন্য আমি না আর পিঠে টিঠে করলাম না। কেন বলো তো, আমাদের কালকে না নিয়ম নেই করার, ঠিক আছে। কালকে আমরা পিঠের মুখ মারতেই পারবো না। তো আজকে করলে খাওয়া যেত কালকে, বা হচ্ছে কেউ দিলে খেতে পারবো কালকে, ঠিক আছে, নাহলে নিজেরা করে খেতে পারবো না। তো এবার হচ্ছে যেহেতু পুলি পিঠে আমি তো পরশুদিনই করলাম, আর কাল খাওয়াই হলো, আজকেও একটু ছিল, খেলাম, ফ্রিজে রাখা ছিল। ওই জন্য ভাবলাম যে থাক, আজকে এটাই করে নিই, কালকে এটাই আমরা একটু খেলে খাবো, আবার বুধবারের দিন আবার পায়েস করতে হবে। এটা তোমরা খেয়ে দেখো, ঠিক আছে। আধ ভাঙা যে চালটা হয়, যে চালটা বেরায় চাল গুঁড়ো করে, খেয়ে দেখো, পায়েস ফেল, ঠিক আছে। এত সুন্দর লাগে খেতে। একটু তেজপাতা দিয়েছি, একটু এলাচের ছাল দিয়েছি, আর দাদুকে রুটি ভেজে দিয়ে দিয়েছি, 8টা বেজেও গিয়েছে, খাওয়াও দিয়ে দিয়েছি। এবার হচ্ছে কালকের মাংসটা গরম করে রেখেছিলাম কি আছে এখনো। তিতলি মুড়ি দিয়ে তো খাই মাংস হলেই, আর জুথি রুটি খাবে, তো জুথির আর হচ্ছে দাদুর রুটিটা ভেজে নিলাম। আর ওর বাবার জন্য ওর বাবার জন্য মোটা রুটি আটা মেখে রেখেছি। ওর বাবা কতবার করে ওর বাবাকে বললাম যে রাত্রে ভাত খাবা না রুটি খাবা, ভাত খাবা না রুটি খাবা, হ্যাঁ কি না, কিচ্ছু বললো না। এখন তো 8:30 বাজেনি, তো ওপরের ঘরে ঘুমাচ্ছে, তো কিচ্ছু বললো না, জানো। এইসব অশান্তিগুলো না ভালো লাগে না। এখন আটা মেখে রেখেছি, যদি খাই তো রুটি ভেজে দেবো, ভাত তো নেই, এই 1 মুঠ মনে পড়ে আছে। যদি বলে ভাত খাবো, কখন বলবে কি জানি, তাহলে আমাকে আবার ভাত করে দিতে হবে। এখন তো ঘুমাচ্ছে বিন্দাস। তো এই সব অশান্তিগুলো না ভালো লাগে না। বাড়িতে যে কয়দিন ছিল না, সত্যি বলছিলাম ভালো ছিলাম। আজকে আমাদের খাবার না করলেও চলতো, যেমন দেখো দাদুর জন্য করতে হলো। তিতলি মুড়ি খাবে, আমি তো ওই যে মুড়ি খেলাম, একটু হয়ে গেলাম রাত্রের খাওয়া। জুথিকেও যদি বলতাম যে জুথি রাত্রে চাটা করে খেয়ে নিস, তো খেয়ে নিত। আমাদের খাওয়ার কোনো প্রয়োজন সেরকম পড়েই না, না বল জুথি? ওর জন্যই আমাদেরকে নিয়ে ভাত রুটি নিয়ে বসে থাকতে হয়। এরকম জ্বালাচ্ছে ভয় নাই দেখো ডিগবাজি, একা ডিগবাজি খেতে তো পারে না। যতক্ষণ না ধরে ডিগবাজি দেওয়াবো ততক্ষণ পারে না। কিছুদিন গেলেই পেরে যাবো, শিখে যাবো। ধরতরি কইরে ওই খাটে কিন্তু মাথা ঠুকে দেবে। তিতলি ছাড়,
থেকে থেকে আমার পিছনে গিয়ে লুকাবে। হ্যাঁ ওইরকম করে দেখবে, তুমি এরকম করে দেখবে তো ওইদিকে পালিয়ে যাবে। লেগে যাবে মাথাতে। আমি শুধু এরকম করেছি। এত চুগলুবুড়ি হয়েছে। চুলটা বেঁধে দিস না কেন? ভাল লাগে বাঁধলে। বাঁধছে না। তেল মাখাসনি? তেল মাখিটা কিনে গেলাম যে টাকলু করে দিব আমি। বুধবার আমার জন্মদিন করছে না, শুক্রবারে করে দিব। শুক্রবারে করাবই। টাকলু 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 হবে টাকলু। আরে বাবারে, না ওদিক থেকে আসি তারপরে করবি। একটু ঠান্ডাটা কমুক, ঠান্ডাটা একটু কমে যাক। খাসতে হবে তিতলি, আবার সেই সরস্বতী পূজা খাসতে হবে। এই যে দেখো হয়ে গেছে একদম, দেখেছো কত সুন্দর হয়েছে, কিন্তু না অনেকটা পড়ে গিয়েছে। এই দেখো কমানো ছিল তারপরেও পড়ে গিয়েছে। আমরা সবাই ঘুমিয়ে পড়েছি, তবে এই বাচ্চাটার ঘুম নেই চোখে। দেখো ঘুমাচ্ছে না, কিছুতেই ঘুমাচ্ছে না। হাউবুজি এসছে, হাউবুজি পাপা 11টা বাজতে চললো। হাউবুজি সা হাউবুজি হাউবুজি আজকে দুপুরেও ঘুমায়নি, তারপরেও ঘুমাচ্ছে না। একটু আগেও ঘুমানো না, ঘুম পাড়াচ্ছে। কি হয়েছে? কপালে বাড়ি মারছে। দেখ কত ভয়। এই লেগে যাবে না? তোমার আজকে পা ব্যথা করেনি পাপা? কত হেঁটেছে আজকে, দড়ি বেড়াচ্ছিল, হাঁটছিল, পা ব্যথা করছে না? পা ব্যথা। শোনো শোনো, আমার কাছে আসবা? আমাকে ঘুম পাড়িয়ে দে, ঘুম দিয়ে দে, ঘুম দিয়ে দে। ঘুম দিচ্ছে আমাকে। না যাবে বাপরে বাপরে, তোকে দিব। আমাকে ঘুম দাও, আমাকে ঘুম দাও। যা দিদুনকে ঘুম দিয়ে যা, আমাকে ঘুম দাও। তো চলো, দিদুন এখন আমাদেরকে ঘুম দিবে, আর ব্লগটা আমি এখানেই শেষ করলাম। শোনো শোনো, তিতলির কথাটা মনে পড়ে? তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে দুপুর বেলা করে ওই নারকেল তিতলিকে নিয়ে ঘুমাতাম ছোটতে, খুব ছোট ছিল তখন, মনে করো এই 2.5-3 বছরের। তো ওকে ঘুম দিতাম, ও আমাকে আমার মাথাতে হাত বুলিয়ে বুলিয়ে ঘুম দিয়ে আমাকে ঘুম দিয়ে চলে যেত খেলতে। আগে তো তুমি শাড়ি পরতে না, আমার তো খুব ছোটবেলা থেকে শাড়ি পরার শখ। হ্যাঁ, তো তোমার হচ্ছে তুমি খেলতে বসেছো ছোটবেলায়, আর যখন তোর ঘুম ভেঙে আসে কাছে হতো তখন এবার আমার কাছে আসলো গুন্ডি গুন্ডি। এরে বাবারে, আরে বাবারে। তো চলো, এখন এই দুষ্টুমি করতেই থাকবে। ওর মাই ঘুমিয়ে যাবে, তবে ওর মেয়ে ঘুমাবে না। ব্লগটা এখানেই শেষ করছি। দেখো এরকমই জ্বালাবে। ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। একটা মাম দি দাও, একটা মাম দি দাও। পেলা, সবাই পেলা, মাম দিয়েছে, আবারও দিল। গুড নাইট, গুড নাইট, গুড নাইট বলে দাও। ও বাবা, টাটা দি দাও। ওইভাবে টাটা আরো দিব এখন। ওখানে কি দেখছে? চোখটা খারাপ হয়ে যাবে।